আর সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এগিয়ে যাচ্ছে আমির মোহাম্মদ ফেরিঘাটে জেটি নির্মাণ সহ আনুষঙ্গিক স্থাপনা নির্মাণের কাজ। তো আসলে ছড়িয়ে ছিটিয়ে পুরো এলাকা জুড়ে বিভিন্ন জায়গায় কাজ চলছে। একদিকে ফাইলিং এর কাজ চলছে, অপরদিকে চলছে ফাইলিং প্রস্তুতের কাজ, বিভিন্নভাবে রাস্তা মাটি ভরাট, সবকিছু মিলে একটা বিশাল একটা কর্মযজ্ঞ এই মুহূর্তে আমির মোহাম্মদ ফেরিঘাটে হচ্ছে। আমরা সন্দীপ সংযোগ থেকে আপনাদেরকে একটু যুক্ত করছি। বিশাল একটা কর্মযজ্ঞ, 356 কোটি টাকা ব্যয়ে এখানে যেটি নির্মাণ আনুষঙ্গিক স্থাপনা নির্মাণের কথা রয়েছে, আনুষঙ্গিক নির্মাণের কথা রয়েছে। আমরা যদি দেখাই আপনাদেরকে সন্দীপ সংযোগের মাধ্যমে, এখানে যেই ফাইলিংগুলো প্রস্তুত করা হচ্ছে 100 ফিটের, এই প্রত্যেকটা ফাইলিং কিন্তু ভিতরে ঢুকানো হবে এবং বেসওয়ারি প্রায় 3-4টা করে ফাইলিং দেওয়া হবে। সব কিছু মিলে আসলে বেশ শক্তভাবে পাকাপোক্তভাবে কাজটি করা হচ্ছে। বেশ কিছু সময় কিন্তু এই কাজ থেমেছিল মাননীয় উপদেষ্টা ফাউজুল কবির খানের নির্দেশনায়, এবং অন্যান্য উপদেষ্টারা এসেছিলেন সন্দীপে। এরপর থেকে কিন্তু পুরোদমে কাজ চলছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই ক্যারাং দিয়েই ফাইলিংগুলো ভিতরে ঢুকানো হয়, ওদিকেও কিন্তু ফাইলিংয়ের কাজ চলছে। সব কিছু মিলে এটা যে ব্যস্ততম, একেবারে পুরোপুরিভাবে পুরোদমে কাজ চলছে। আমরা আশা করছি অতি অল্প সময়ে এই যেটি আনুষঙ্গিক স্থাপনা সন্দীপবাসীর কাছে উপহার হিসেবে প্রদান করা হবে। তো 356 কোটি টাকা ব্যয়ে এটি সম্ভবত সন্দীপের সবচেয়ে বড় প্রকল্প। এত বেশি অর্থে সন্দীপ আর কোনো প্রকল্প হয়েছে কিনা আমার জানা নেই, আপনাদের কারো জানা আছে কিনা বলা যাবে না। তো দেখতে পাচ্ছেন এখানে ফাইলিংগুলো করা হচ্ছে, এই ফাইলিংগুলো করা হচ্ছে, এগুলো ভিতরে ঢুকানো হবে। এগুলো কিন্তু ইতিমধ্যে করা হয়ে গিয়েছে। আর তো আসলে যেটি নির্মাণে বিভিন্নভাবে বিভিন্ন ডিপার্টমেন্টে বিভক্ত, এক একজন এক একভাবে এখানে ভাগ ভাগ করে কাজ করছে। এখানে যেই ফাইলিং করা হচ্ছে সেটি কিন্তু একটা ডিপার্টমেন্ট। সব কিছু মিলে এই কাজটাকে দ্রুত সময়ে করার জন্য বিভিন্ন গ্রুপকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। তো সন্দীপবাসী এটা স্বপ্নের জায়গা। এটি যদি শেষ হয় তাহলে সন্দীপের সেটা যোগাযোগের অভূতপূর্ব একটা সাফল্য অর্জিত হবে বলে মনে করছেন। আমরা যদি আপনাদেরকে দেখাই এখানে যে কাজগুলো চলছে, কর্মব্যস্ততা, তো এখানে যেটির বাইরে কিন্তু আনুষঙ্গিক যে স্থাপনাগুলো আছে সেই স্থাপনাগুলো কিন্তু প্রস্তুতে বেশ লম্বা সময় লাগছে। সেখানেও কিন্তু বিশাল একটা কাজের রয়েছে। দেখা আপনাদেরকে এটা কিসের লাগে ভাই? এটা বাউন্ডারি না? দেখছেন বাউন্ডারি করা হচ্ছে, তাও কিন্তু একেবারে ওটা নিচ থেকে। এটা কি আপনার ডালা দিবেন লাগে না? ও বারে বারে বন্ধু চশমা গাছ কোয়ান্টে চশমা গাছ কোয়ান্টে